আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মনোয়ার হোসেন আপনাদের কাছে আজকে আসছি আবার আর একটা ভিন্ন টপিক নিয়ে, যেটা আপনারা অলরেডি গেস করতে পারতেছেন। আইসিএমএ বির রিলেটেড সিএমএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ডিগ্রিটা শেষ করার পরে আপনি কোন কোন সেক্টরে জব পাবেন, এটা আপনারা জিজ্ঞেস করেন, এই আমার ভাই বন্ধুরা জিজ্ঞেস করে, সবাই জিজ্ঞেস করে, কেমন? তো আর এটা আপনাদের জন্য হেল্পফুল, অনেকে যারা নতুন আসছেন তাদের জন্য। তারা অনেকে এই প্রশ্নটা করে থাকে, নিজেরা অন্যদের কাছে যে জানতে চায়, আমিও সেটা জানি। আপনাদের জন্য এই আমি হেল্প করতে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কেমন? তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, জানতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আর মাই ডিয়ার ফ্রেন্ড, আমার এই চ্যানেলটা একবারে নতুন, আপনারা সবাই যদি একটু আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো মাই ডিয়ার ফ্রেন্ড, চলেন আমি আপনাদেরকে বলি আজকে সিএম এর এই প্রফেশনাল ডিগ্রিটা শেষ করার পরে আপনি কোন কোন সেক্টরে জব পাবেন। একেবারে বলে রাখি আপনাদেরকে এখানে যে প্রেশারদের জন্য যে যে সেক্টরগুলা, এক্সপেরিয়েন্সদের জন্য সেই সেক্টরগুলা, কেমন? তো এখানে আমি আপনাদেরকে আজকে 14-15টা সেক্টরের নাম বলি আমার জানা মতে, যে যে সেক্টরগুলোতে আপনি খুব সহজেই ইজিলি আপনি জব পেতে পারেন সিএমএ কোয়ালিফাইড হলে, কিংবা পার্টলি কোয়ালিফাইড হলেও। পার্টলি বলতে 1000 মার্কস 1200, 14, 15, 16, 17, 1800 এরকম বুঝায় পার্টলি কোয়ালিফাইড। আর ফুললি কোয়ালিফাইড বলতে আপনাকে ফুল ডিগ্রিটা শেষ করতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদেরকে বলি এবার কোন কোন সেক্টরে আপনি জব পাবেন। শুরুতে বলে রাখি, আপনি অ্যাকাউন্টস রিলেটেড, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টের সকল সেক্টরে আপনি কাজ করতে পারবেন। এখন অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স সেক্টরে আমাদের দেশে কোন কোন সাইটগুলো আছে, এই সেক্টরগুলো আছে, আমি সেগুলো আপনাদেরকে বলি। এই যেমন ধরেন ব্যাট, ট্যাক্স, স্টোর, ক্যাশ, ট্রেজারি, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এক্সেট্রা, কেমন? তো এই যে 7-8টা বলছি, এগুলোতে আপনি অনায়াসে চাকরি পাবেন, এন্ট্রি লেভেলে বলেন, মিড ক্যারিয়ার লেভেলে বলেন। তো আবার বলি, ব্যাটে আপনি চাকরি পাবেন, ট্যাক্সে চাকরি পাবেন, অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি পাবেন, আপনি এই অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল, স্টোর, ক্যাশ ইত্যাদিতে, ট্রেজারি ইত্যাদিতে আপনি চাকরি পাবেন। আপনি চাকরি পাবেন যদি আপনার আগে প্রিভিয়াস কোনো লয়ারের, আপনি যদি লয়ার স্টুডেন্ট হন, আপনার যদি অ্যাডভোকেট হয়ে থাকেন, আপনি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, কেমন, যে আইটিপি বলে, যে আপনি ইনকাম ট্যাক্স লয়ার যদি হন, সেক্ষেত্রে সিএম এটা প্রচুর ডিমান্ড দিবে আপনাকে। আবার আছে আপনি যদি এনআরবি, ন্যাশনাল রেভিনিউ বোর্ডে চাকরি করেন, সেখানেও আপনার জন্য একটা হিউজ ভালো একটা সুযোগ ওখানে আপনি পাবেন। এবার আসেন অন্যান্য দিকগুলো। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদেরকে বলি, আপনি খুব সহজে ব্যাংকে চাকরি পাবেন। ব্যাংকের অডিট সেকশনে, ফাইন্যান্স সেকশনে, আপনি কস্ট অ্যাকাউন্টস এর যে কোনো ডিপার্টমেন্টে আপনি খুব সহজে চাকরি পাবেন। যেহেতু ব্যাংক পুরোটাই আর্থিক লেনদেনে সংগঠিত হয়, ব্যাংকের কার্যক্রমগুলা। তো আপনারা যারা সিএমএ করবেন, অবশ্যই আপনারা আর্থিক লেনদেনগুলো ভালো করে বুঝে আসছেন, জানবেন, বুঝেন সব। তো সেক্ষেত্রে দেখা যায় যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা, তাদের জন্য ব্যাংকে চাকরি করা খুবই ইজি, আর তারা ব্যাংকে চাকরি খুব আরামসে করে এবং ব্যাংকে খুব একটা দারুণ একটা ক্যারিয়ার তারা বিল্ড আপ করতে পারে। এরপরে আসেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের দেশে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, যেমন ব্যাট বাংলাদেশ, রবি, ম্যারিকো, ইউনিলিভার, ইয়ং ওয়ান, এরকম আরো অনেক কোম্পানি আমাদের দেশে, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে। তো এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা তারা তাদের কস্ট অ্যান্ড বাজেট সেক্টরে, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স সেক্টরে সিএমএ ডিগ্রিধারী লোকদের খুঁজে। তো এটা খুবই ভালো একটা সুযোগ, যারা সিএমএ কমপ্লিট করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া মানে মাই ডিয়ার ফ্রেন্ড লাইফ সেটেল একবারে। তো এরপরে আসেন আমাদের দেশে আরেকটা দারুণ সেক্টর আছে, মজার একটা খুব বৃহৎ একটা সেক্টর আছে, যেটা দিয়ে বাংলাদেশ টিকে আছে, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস আমাদের বাংলাদেশের প্রাণ বলা যায়। বাংলাদেশের গাজীপুরে, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস অবস্থিত আছে, গার্মেন্টস ফ্যাক্টরি। তো গার্মেন্টসে
অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে কস্টে আপনার জন্য এই সিএমএ যারা ডিগ্রিধারী বা ফার্টলি কোয়ালিফাইড তাদের জন্য হিউজ একটা এই পদ খোলা থাকে চাকরির জন্য। তাদের জন্য খুব সহজ হয় চাকরি পাওয়া গার্মেন্টসে। তো এরপরে আসে মাই ডিয়ার ফ্রেন্ড ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে। ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টটা সেটা যে কোনো কিছু ম্যানুফ্যাকচারিং হতে পারে, মেশিন বলেন, ফুড প্রোডাক্টস বলেন বা আদার্স যে কোনো কিছু। তো সেখানে আপনার জন্য একটা দারুণ কেরিয়ার অপেক্ষা করতেছে। এরপরে আসে মাই ডিয়ার ফ্রেন্ড অডিট অ্যান্ড কনসাল্টিং ফার্ম। এখানে অনেকে সিএ যারা করে তারা ভালো করতেছে এখানে, কিন্তু সিএমএ যারা করতেছে তারাও দারুণ করতেছে এখানে অডিট অ্যান্ড কনসাল্টিং ফার্মে। তো এটা একটা দারুণ সুযোগ এবং নতুন সুযোগ হতে পারে নতুন যারা আছে তাদের জন্য। এরপর আসেন মাই ডিয়ার ফ্রেন্ড গভর্নমেন্ট জবে যারা অডিটে জব করে, যারা অ্যাকাউন্ট ফাইন্যান্সে জব করে, গভর্নমেন্ট সেক্টরে অনেক এরকম আছে। আর হিসাব ব্যবস্থাপনার অনেক সেক্টর আছে। প্রত্যেকটা গভর্নমেন্ট সাইডে কিন্তু হিসাব লোক লাগে, অডিটের লোক লাগে, ফাইন্যান্সের লোক লাগে। সে জায়গায় আপনি একটা দারুণ ক্যারিয়ার সুযোগ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে আগে গভর্নমেন্ট চাকরি বা পরে গভর্নমেন্ট চাকরিটা ম্যানেজ করতে হবে। সরাসরি সিএমএ দিয়ে আপনার গভর্নমেন্ট চাকরি হয় না। গভর্নমেন্ট চাকরিটার জন্য আপনাকে আলাদাভাবে প্রিপারেশন নিয়ে গভর্নমেন্ট চাকরি পেতে হবে। তারপরে গিয়ে আপনার সিএমএটা আপনার জন্য একটা প্লাস অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। এরপরে আসেন মাই ডিয়ার ফ্রেন্ড ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার বলতে মাই ডিয়ার ফ্রেন্ড বোঝায় একটা প্রতিষ্ঠানের, আর্থিক প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সটা কন্ট্রোল করে থাকে তাকেই বোঝায়। তার মানে বুঝেন এটা একটা বিশাল দায়িত্ব। একটা প্রতিষ্ঠান আপনার উপরে নির্ভর করে, আপনি চাইলে প্রতিষ্ঠানটাকে উঠাতেও পারেন আবার ডুবাতেও পারেন। তো ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে বা ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আপনার জন্য এখানে একটা দারুণ সুযোগ আছে যদি আপনি সিএমএ কোয়ালিফাইড হন। এরপর আসে কস্ট অ্যাকাউন্টেন্ট, বাজেট অ্যানালাইসিস্ট। তো এদের জন্য এখানেও দারুণ একটা সুযোগ আছে। কস্ট অ্যাকাউন্টেন্ট যারা কস্ট নিয়ে পড়াশোনা করছে সিএমএ মানে পুরোটা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো কস্ট ব্যয় যে নির্ধারণ হবে সেটা আগে থেকে পূর্বানুমান করা এবং ব্যয়টা কন্ট্রোল করা হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ। তো যারা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কাজ করবে তারা কস্ট অ্যাকাউন্টেন্ট খুব ভালো একটা ক্যারিয়ার সুযোগ হতে পারে। এরপর আসেন ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে দারুণ একটা ক্যারিয়ার আছে এখানে। ফাইন্যান্সিয়াল ম্যানেজার ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করে থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার অধীনে থাকে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাংলাদেশে খুব ভালো করতেছে এবং তাদের ইন্টারন্যাশনাল ভাবে চাহিদা আছে। এরপরে আসেন মাই ডিয়ার ফ্রেন্ড অভিজ্ঞতার ভিত্তিতে। আপনার যদি অভিজ্ঞতা ভালো থাকে, আপনি যদি যোগ্য হন, তাহলে আপনি শেষ পর্যন্ত সিএফও হতে পারেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। এটা আমাদের দেশে খুবই ভ্যালু আছে এটার একটা, পাশাপাশি আন্তর্জাতিক মহলেও আছে। তো আপনার এই যে সেক্টর গুলা আছে, আরেকটা আছে মাই ডিয়ার ফ্রেন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যাডভাইজার অথবা অ্যানালাইসিস্ট। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মানে আপনার কোন কোন খাতে আপনি টাকা ব্যয় করবেন, কোন কোন খাত থেকে টাকা আপনার উঠে আসবে, এই যে একটা প্ল্যানিং আছে। এগুলোও সিএমএ যারা ডিগ্রিধারী তাদের জন্য একটা ভালো সুযোগ এই ক্যারিয়ারে হতে পারে। তো এটা হচ্ছে আমাদের দেশের সেক্টর। মাই ডিয়ার ফ্রেন্ড যারা সিএমএ কোয়ালিফাই করে তারা কিন্তু ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড। তো তাদের জন্য আমাদের মিডল ইস্টে খুবই দারুণ একটা সুযোগ আছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপেও আছে। ওদিকে আমাদের পূর্ব এশিয়াতে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনে, ওইসব দেশগুলোতে সিএম এর খুব ভালো ডিমান্ড দেয়, ভালো পেমেন্ট করে। তো আমি আপনাদেরকে এতটুকু বুঝাতে চেয়েছি যে সিএমএ যদি আপনি একবার কমপ্লিট করে ফেলতে পারেন, আপনার জন্য দেশে বিদেশে সব জায়গায় চাকরি পেয়ে যাবেন। আপনার জন্য পথ, আপনার কপাল খুলে যাবে, আপনার জন্য সকল রাস্তা খুলে যাবে। তো আগে আপনি পড়াশোনা ফোকাস করেন। তো এই হলো গিয়ে আপনাদের জন্য আজকে আমার এই টপিক বিস্তারিত আলোচনা যে সিএমএ কমপ্লিট করার পরে কোথায় কোথায় চাকরি পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো কিছু যদি জানতে চান, বুঝতে চান বা কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করে জানান, এখানে আমি আপনাদেরকে হেল্প করব। আর আমার এই চ্যানেলটা নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো পরবর্তীতে ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ড যে অন্য আরেকটা কোনো টপিকে বানাবো আপনাদের জন্যই। আপনারা ততদিন আমার পাশে থাকুন। আমি আপনাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।